আদ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা ছুঁয়ে। মুখটা দেখতে চাও, একবার মুখটা দেখতে চাও। Have some suggestion for you. That basic thing is that most of the students, I request all of you to go for PhD program and also to appear in the NET exam, especially. And if you want our help, always you come over here, and also you take the help of the library. And also I request all of you who are the first-year students to you apply for a ID card to enter this library especially for your study. So there will be online journals within, I think, August. We will arrange that, and also the books will come over here. You can study and also get ready for the NET exam. And NET exam, there are actually, you have NET and SLATE also. You can appear, but NET exam is much better. The reason is you can go anywhere in our country to take a job as an assistant professor. And before that, I have few suggestions that you should join the PhD program after getting this NET fellowship. And for that, you can join in our country, in our state, but you can also go abroad also. So in abroad especially, you need to apply to different universities and different professors. বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয়, অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ ও আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের এই দিনটি একদিকে যেমন বিচ্ছেদের, যদিও উপাচার্য মহাশয় বললেন যে আরো অনেক কিছু তোমাদের করার আছে যাতে তোমরা এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত থাকতে পারো, তাহলেও একটা সাময়িক ছেদ তো ঘটছেই, তার একটা বিষাদ নিশ্চয়ই থাকবে। তবে যে কোনো বিষয়ের একটা পজিটিভ দিক থাকে, কেননা এইভাবে বিষয়টাকে চিন্তা করতে হবে যে তোমরা কিছুদিন পরেই মাস্টার ডিগ্রি পেয়ে সমাজের একটা উচ্চ জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে। এবং আমি মনে করি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি কিন্তু একটা বড় ব্যাপার। যদিও অনেক প্রফেশনাল ডিগ্রি আছে সেখানে হয়তো চাকরির সুযোগ আছে বা প্রচুর টাকা হয়তো আয় করার ব্যবস্থা থাকতে পারে, কিন্তু যে কোনো সাবজেক্টের ডিগ্রিটার নাম হচ্ছে মাস্টার্স ডিগ্রি, তার মানে আর তার উপরে কিছু হয় না। এইভাবে নিজেকে ভাবতে শেখো এবং এতদিন যে শিক্ষা তোমরা পেয়েছো সেটাকে কিভাবে সমাজের কাজে লাগাতে পারো সেই চিন্তা তোমাদের করতে হবে। অ্যাকচুয়ালি তোমাদের স্ট্রাগল কিন্তু এখন থেকে শুরু। তোমরা এটা মনে করো না যে আমাদের মাস্টার ডিগ্রি হয়ে গেল বলে আর আমাদের কিছু করার নেই, তা নয়। এটা তোমাদের ভিত তৈরি করে দেওয়া হলো। এবার থেকে তোমাদের বিভিন্নভাবে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আরেকটা কথা বলি যে আজকে ভালো লাগছে আরো বেশি করে যে তোমাদের ফোর্থ সেমের ছাত্রছাত্রীরা কিছুদিন হলেও আমাদের এই নতুন ক্যাম্পাসে ক্লাস করার সুযোগ পেয়েছো। সর্বোপরি তোমাদের এই বিদায় অনুষ্ঠান এত সুন্দর এক অডিটোরিয়াম হলে হচ্ছে এবং এর জন্য যদি কাউকে
ধন্যবাদ দিতে হয়, আমি বলবো তিনি হলেন আমাদের উপাচার্য মহাশয়। কারণ আমি খুব কাছ থেকে দেখেছি যে উনি এই নতুন ক্যাম্পাসে আসার জন্য কিভাবে সময় দিয়েছেন, মরিয়া হয়ে গিয়েছিলেন। আমরা সত্যি কথাই হয়তো আশা ছেড়ে দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো এই নতুন ক্যাম্পাসে যেতে পারবো না, কারণ অনেক রকম বাধা বিপত্তির ব্যাপার ছিল। কিন্তু উনি মানে এখানে যে কদিন থাকেন সেখানে তো সকাল থেকে রাত্রি 9টা থেকে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কাজ করেন, সেটা তোমরা নিজের স্বচক্ষে দেখেছো। এবং যেদিন তিনি কলকাতায় থাকেন সেদিন কোনদিন বিকাশ ভবন, কোনদিন রাজভবন, কোনদিন নবান্ন, কোনোটাতেই তিনি ছাড়েন না আর কি। এই সব কিছুতে বারবার গিয়ে গিয়ে এই ব্যবস্থা কিন্তু তারা করেছেন যে আজকে তার আমরা দেখতে পাচ্ছি যে আমরা নতুন আমাদের নিজস্ব ভবনে আমরা ক্লাস করতে পারছি, অনুষ্ঠান করতে পারছি। এই জন্য আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আর তোমাদের ভবিষ্যৎ জীবন ভালো হোক, মঙ্গল হোক। আমরা শিক্ষক শিক্ষিকারা এটাই চাইবো যে আমাদের যে ছাত্রছাত্রীরা তারা যাতে সমাজের বুকে নিজেদের যে আলোটা, সেই শিক্ষার আলো যাতে সমাজের সর্বক্ষেত্রে ছড়িয়ে দেয়। এবং তোমাদের আজকে যে অনুষ্ঠান এতক্ষণ আমি দেখছি, খুব সুন্দর অনুষ্ঠান। কারণ আজকের দিনে সত্যি কথাই কি বাস্তব অভিজ্ঞতা বিভিন্ন পেপার, সোশ্যাল মিডিয়া বিভিন্ন থেকে দেখা যায় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজে অনুষ্ঠানের নামে একটা বিকৃতি চলে এসছে। সাংস্কৃতিক যে আমাদের বিভিন্ন মনীষীরা তৈরি করে গিয়েছেন সেটাকে ফলো না করে পাশ্চাত্যের বা সবাই দাঁড়িয়ে তুলবে, দাঁড়িয়ে হাত তুলবে না। Good afternoon, everyone. গুড আফটারনুন ম্যাম। আমি বলে দিই, আমি সৌবিদ্যা মনমন্দির বা দীনবন্ধু দার মতন সুন্দর করে গুছিয়ে একদম কথা বলতে জানি না। হ্যাঁ, তো যেটা বলবো যে এই সেমিস্টারটা যারা বেরিয়ে যাচ্ছে তারা আমার মনে হয়, যারা আমরা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে বিশ্ব বাংলায় জয়েন করেছি তাদের জন্য খুব স্পেশাল। কারণ আমরা বিশ্ব বাংলার জার্নিটা ওদের হাত ধরে শুরু করেছি। তো আমার ফার্স্ট ক্লাস হার্ড টাইমস আমার এখন মনে আছে। তো একটা কথা বলতে, প্রত্যেকটা স্টেপে আমাদের খুব স্পেশাল ফিল করি। স্পেশালি আমার জন্মদিনের কথাটা না বললেই নয়। মানে ওরা আমাকে একজন দুজন বলেছে, ম্যাম আমরা আপনার জন্মদিন সেলিব্রেট করেছেন এত এক্সাইটেড যে আমার আগের দিন রাত্রে ঘুম হয়নি। মানে আমার বাড়ির লোকে হয়তো আমি বলেনি যে তারা এত এক্সাইটেড। ইমোশনালি আমরা ভীষণভাবে এই সাথে প্রত্যেকে যারা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছি ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচ। কারণ our identity in this university starts with your batch. So you people are very special for all of us. Secondly, একটা জার্নি শেষ হচ্ছে এবং শেষ থেকে শুরু। আসল লাইফের স্ট্রাগল বল, জার্নি বল, সেটা এখান থেকে শুরু হবে। এবং নেক্সট 10 ইয়ার্সে মেবি তো সেটা জবের ক্ষেত্রে হতে পারে, ফ্যামিলি লাইফ হতে পারে। যাই হোক, একটা কথাই বলবো যে লাইফের সাকসেস সবার একসময় একসঙ্গে আসে না। কেউ আগে সাকসেসফুল হয়, কেউ পরে সাকসেসফুল হয়, কেউ প্রথমে চাকরি পায়, কেউ পরে চাকরি পায়। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমি পজিটিভ থাকবো, কোনো কিছুতেই নেগেটিভিটিকে আমার মধ্যে ওয়ার্ক করতে দেব না। দেখবি লাইফের সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে। আর আমরা তো সবসময় থাকলাম, আমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবি, যখনই মন খারাপ করবে ফোন করবি, আমরা নিশ্চয়ই যতটা আমাদের পক্ষে সম্ভব হেল্প করার চেষ্টা করব। আর একটা কথা, নেভার লুজ হোপ। আশায় বাঁচে চাষা, চাষা সবসময় আশাতে বাঁচে। লাইফেও আশা না থাকলে, হোপ না থাকলে এবং রাত না হলে দিন হয় না। সেরকম যদি আমরা ফেলিয়ার্স না ফেস করি, আমরা কোনোদিনই সাকসেসের আনন্দটা বুঝতে পারবো না। তো সেই জন্য
ফেলিয়ার হয়ে গেল আমার বন্ধু, যে আমার থেকে কম নম্বর পেয়েছে, স্বামী চাকরি পেয়ে গেল কি করে, আমি তো পেলাম না, তাহলে তো আমার কিছু হবে না, এরকম কখনো ভাববে না। সবারই একদিন না একদিন ফিউচারে নিজেদের ফেট শাইন করবে। তো সবাই হোপফুল থাকবি, পজিটিভ থাকবি, আর কিপ স্মাইলিং। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ, মাই বেস্ট উইশেস। I hope all of you become the happiest person on this earth. সবাই ভালো থাক, আনন্দে থাক, সাকসেসের থেকেও ভালো থাক। বেশি দরকার এটা লাইফে হয়, আমার লাইফে ট্র্যাজিক লাইফ। হাসি খুশি থাকবি সবাই, সবসময় হাসি খুশি থাকবি, কিপ স্মাইলিং। প্রবলেমস তোর স্মাইল দেখে পালিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ম্যামকে। এখানে কবিতা পাঠের জন্য বস বসো বসো, সবাই বসো। এখানে উপস্থিত সকল বিভাগীয় প্রধানদের আমার প্রণাম এবং আমার সহকর্মী ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার প্রিয় ফোর্থ সেমের ছাত্রছাত্রীরা, আজ তোমাদের বিদায় অনুষ্ঠান। যদিও মন থেকে কোনোদিন তোমাদের বিদায় জানাতে পারবো না, কিন্তু আজ বিদায় বেলা। সেই উদ্দেশ্যে আমি একটি স্বরচিত কবিতা পাঠ করতে চলেছি। কবিতার নাম বিদায় বেলা। বছর পেরিয়ে যায়, বছর আসে, তারা চলে যায়, তারা আসে। কত কত হাসি মুখ, কত অভিযোগ, কত কত কান্না আর যত ক্ষোভ। কিছু আশা পূর্ণ, কিছু রয়ে যায় অপূর্ণ। কিছু কথা আজও বলা বাকি, কিছু স্বপ্ন শুধুই দিয়েছে ফাঁকি। কিন্তু মাস্টার্স কমপ্লিট, আজ যে বিদায় বেলা। মন কেমনের দিন, সাথে শুধুই স্মৃতিবেলা। এক দল যাবে আর এক দল আসবে, পড়ে থাকবে এই চক, ডাস্টার, ক্লাসরুম। আর আমি বসে এক কোণে পড়িয়ে যাব ডান, শেক্সপিয়ার, এলিয়েট, বেকেট, পিন্টার। হয়তো কোনোদিন হবে রাস্তায় দেখা, ম্যাম বলে কেউ ডাকবে ছুটে এসে, টানবে ধরে পুরনো স্মৃতিরেখা। কি নাম মনে তো নেই, ছাত্র ছিল কতদিন আগে, কিন্তু ভুলবো না জানি সেই উজ্জ্বল মুখখানি। মনে পড়ে যাবে সব, কত হাসি, কত কান্না, কত কলরব। এই যে জীবন উপন্যাস, কত শত চ্যাপ্টার, কত পৃষ্ঠা, কত লাইন, কত চরিত্র, কত টাইমস। জানো এই উপন্যাসে তোমরাও আছো, করে অধিকার কোনো এক চ্যাপ্টার, কোনো এক পৃষ্ঠায়। আজ তাই করছি প্রতিজ্ঞা, সেই পৃষ্ঠা খুলে বসবো ঠিক একদিন, জীবনের শেষ বেলায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আর আমি আসছি। সবাই ভালো থেকো, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ও সশ্রদ্ধ নমস্কার জানিয়ে এখন আমরা 30 মিনিটের জন্য অনুষ্ঠানের বিরতি ঘোষণা করছি। মধ্যাহ্নভোজের পর
না কে কাটে না সুপর্ণা ম্যাম এবং জনি ম্যামকে অনুরোধ জানানো হচ্ছে মেমেন্টো দেওয়ার জন্য। অমৃতা ম্যামকে স্টেজে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অমৃতা ম্যামকে স্টেজে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সমস্ত সিনিয়র দাদা দিদিতে বলা হচ্ছে তোমাদেরকে যে গাছগুলো দেওয়া হবে তোমরা যেন অবশ্যই গাছগুলো লাগিও। পরিবেশ সচেতনতা জানানোর জন্য আমরা সকলকে চারা গাছ দিচ্ছি। মনে রাখবে একটি গাছ একটি প্রাণ। তো গাছগুলো যেন সবাই যত্ন করে সবাই রেখে দেবে, মানে সবাই যেন বাড়িতে পুঁতবে অ্যাটলিস্ট, ঠিক আছে? রেখে দিও না। হ্যাঁ, গাছ আমাদের খুব দরকার।